হরে কৃষ্ণ। আজ দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ শয়ন একাদশী ও চাতুর্মাস ব্রত আরম্ভ। সেই কারণেই আমি মন্দির মার্জন করতে চলে এসেছি আর বিগ্রহ পরিষ্কার করার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমেই সিংহাসন থেকে ভগবানের বিগ্রহ নামিয়ে দিলাম। এরপর পড়ে থাকা যে আসন ছিল সেই আসনও আমি নামিয়ে নিলাম। আর সিংহাসনের ভেতরে গোপু সোনার যে সাজের জিনিস ছিল তা আমি বের করে নিচ্ছি, কারণ হাতের কাছে থাকলে গোপু সোনাকে সাজাতে অনেক কম সময় লাগে। এরপর একটি সুতির কাপড় নিয়ে সিংহাসন সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম, কারণ চারিদিকে পোকামাকড় খুবই ঘোরাঘুরি করছে, পিঁপড়ে তো ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম সিংহাসন সুন্দর করে ডেটল দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। সামান্য একটু হাতে সময় নিয়ে একাদশীর ব্রত মাহাত্ম্য পঠন করা শুরু করলাম। পুরাকালে সূর্যবংশে মান্ধাতা নামে এক প্রবল প্রতাম্বিত সত্য প্রতজ্ঞ রাজশ্রী চক্রবর্তী রাজা ছিলেন। প্রজাগণকে তিনি নিজ সন্তানের ন্যায় প্রতিপালন করতেন। এই ধার্মিক রাজার রাজ্যে কোনো প্রকার দুঃখ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, অন্নভাব কিংবা কোনো অন্যায় আচরণ ছিল না। কিন্তু এইরূপে বহুকাল গত হইলে আকস্মাৎ কোনো কর্মবিপাকে ক্রমাগত ৩ বৎসর যাবৎ বৃষ্টি হইল না। এই কারণে প্রজারা অন্নভাবে ক্ষুধা পীড়িত হইয়া অত্যন্ত উদ্বিগ্ন হইয়া পড়িল। রাজ্যের প্রজারা মহারাজকে বলিলেন, কৃপাপূর্বক আমাদের বাক্য শ্রবণ করুন। শাস্ত্রে জলকে নার বলা হয়। ভগবান বিষ্ণু সেই জলেই অবস্থান করেন বলিয়া তিনি নারায়ণ নামে পরিচিত। মেঘরূপে সেই শ্রী ভগবান সর্বত্র বিরাজমান করিয়া থাকেন। সেই বৃষ্টি হইতে অন্ন এবং অন্ন হইতে প্রজাকুলের উদ্ভব হইয়া থাকে। এই অন্নভাবেই অধুনা প্রজা ক্ষয় হইতেছে। অতএব হে রাজেন্দ্র, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি সংস্থাপিত এবং কল্যাণ সম্পাদিত হয়। তথাপি কোনো কাজ হল না। অবশেষে বনের মধ্যে গিয়া ঋষির সহিত দেখা হইলেন। ঋষি বলিলেন, হে রাজন, এই সত্যযুগ সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ। এই যুগে লোকে ব্রহ্মার উপাসনা করে। এই যুগে চারিপার ধর্ম বিরাজিত। এই যুগে ব্রাহ্মণ ব্যতীত কেহ তপস্যা করে নাই। এই নিয়ম থাকা সত্ত্বেও আপনার রাজ্যে এক ঋষিশূদ্র তপস্যা করিতেছে। তাহার এই অনধিকার চর্চার ফলে দেশে বৃষ্টি হইতেছে না। রাজা বলিলেন, কোনো তপস্যারত ব্যক্তিকে আমি মারতে পারব না, আপনি অন্য কোনো কথা বলুন। তখনই মহর্ষি অঙ্গরা বলিলেন, তাহা হইলে আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামক প্রসিদ্ধ একাদশীর ব্রত যথাবিধি পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার রাজ্যে নিশ্চয়ই বৃষ্টি হইবে। মুনিবরের এই আশাপ্রদ বাক্য শ্রবণ করিয়া রাজা স্বীয় প্রসাদের প্রত্যাবর্তন করিলেন। আষাঢ় মাস উপস্থিত হইলে রাজার সহিত রাজ্যের সকল প্রজাগণ এই একাদশী ব্রত পালন করিলেন। এই ব্রতের প্রভাবে রাজ্যের সর্বত্র বৃষ্টি হইল এবং ভূমি পুনরায় শস্য শ্যামলায় ভরপুর হইয়া উঠিল। এই একাদশী সকলকেই সুখ ও মোক্ষ প্রদান করিয়া থাকে। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে ও পঠনে সকল পাপ দূরীভূত হইয়া যায়। ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর মহিমা বর্ণিত হইয়াছে। এরপর চাতুর্মাস ব্রত। এই 4 মাসে প্রধানত শাক, দই, দুধ এবং আমিষ জাতীয় খাবার বিশেষ করে বর্জন করতে হবে। প্রথম মাস মানে শ্রাবণ মাসে শাক বর্জন করতে হবে। দ্বিতীয় মাস ভাদ্র মাসে, এই মাসে দধি, দই সেবা করতে নেই। তৃতীয় মাস আশ্বিন মাস, এই মাসে দুধ বা দুগ্ধজাতীয় পানীয় বর্জন করতে হবে। চতুর্থ মাস কার্তিক মাস, এই মাসে আমিষ খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণত যারা আমরা চাতুর্মাস ব্রত পালন করতে ইচ্ছুক বা করব, তারা মাছ, মাংস ও ডিমের মতো সব ধরনের আমিষ খাবার বর্জন করতে হবে। মসুর ও বিউলি ডাল যা আমিষের সমতুল্য। আমরা চতুর্মাস ব্রত এজন্যই পালন করি, কৃষ্ণ ভক্তি বৃদ্ধি এবং পাপ মুক্তির জন্য আমরা চতুর্মাস ব্রত পালন করি।
এই শয়ন একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন। এই বিশেষ সময়ে সংযম ও সাধনা করলে